মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত দেরি হলো ফিরতে, সংসারের দায় দায়িত্ব নিয়ে তো কোনো জ্ঞানই নেই তো। মা আমরা একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিলাম। যে ইম্পর্টেন্ট কাজেই বেরোস না কেন? এতগুলো লোকের রান্না বান্না তো সে বাড়ির বউ তো করবে, সব ভুলে মেরে দিয়েছে। মা আমি কিচ্ছু বলিনি মা, রাগ করবেন না প্লিজ মা। আমি জানি অনেকটা দেরি হয়ে গেল, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি মা। চটপট করে রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে, সময় লাগবে না। তোমাকে সাহায্য করতে আসছি। দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে দেখি তোকে, দেখি একটু ঘুরে ঘুরে দেখি, ঘুরে ঘুরে দেখি তোকে। হ্যাঁ তুই আমার ছেলে নাকি? এই দেখ, তোদের নাকি দাদা, চিনতে পারছিস? আমি তো চিনতে পারছি না। বাবা এতটা বড় হলি, কোনোদিন তো রান্নাঘরে ওই পর্যন্ত যাসনি। সকাল থেকে শুধু মা খেতে দাও, মা খেতে দাও, মা খেতে দাও। এখন যে বউ গেছে রান্নাঘরে, আমি পিছু 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 যাচ্ছিস। বাবা বউয়ের একবার আঁচল ধরা হয়ে গেছিস। মা তুমি না কি সব বলো, আমি বুঝি না। দেখো মা, শ্রী খেটে খুটে টাকা জোগাড় করেছে। কেন জোগাড় করেছে? পাওনাদারদের টাকা ফেরত দেবে বলে। দেখো মা, আমাদের টার্গেট প্রতিদিন পাওনাদারদের টাকা আমরা এক এক করে মেটাবো, বুঝলে? তাই ওরা তো দায়িত্ব ওকে একটু সাহায্য করা। আর শোনো মা, এক্ষুনি দেখবে মিষ্টি নিয়ে পাওনাদার আসবে, বুঝলে? জোগাড় হয়েছে, হাতে পেয়েছে। কোথায় টাকা? কোথায় করছো মা? মানে কিচ্ছু বলতে পারবি না। বৌমা বৌমা, ও মা ও মা, ও মা এদিকে এসো তো মা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছিলাম যে টাকা পেয়েছে, টাকা পেয়েছে। হ্যাঁ টাকা পেয়েছে। টাকা কোথায়? টাকা দাও। টাকাটা আমাকে দেখতে হবে তো। টাকা নোটগুলো নতুন না পুরনো? চকচক করছে না? পুরনো নোট আবার চলে না তো, সেই জন্যই আমি দেখতে। হ্যাঁ বাবা অনেকগুলো টাকা। ঠাকুর ঠাকুর দেখেছে, এই জন্য রাগ হয়, হাত থেকে টাকাটা দুম করে নিয়ে নিল। ছেলে স্বভাব একদম ভালো নয়। যত বলি হাত থেকে দেখছি। এই টাকা এখানে ছিল, কোথায় গেল? কোথায় গেল? এই পাগলা তুই নিয়েছিস। আরে না ভ্যানিশ মা, ঠিক যেভাবে এই বাড়িতে টাকা আসে আর ভ্যানিশ হয়ে যায়, এটাকেই তো ম্যাজিক বলে মা। কই রাজ, আমার টাকাগুলো কোথায়? খুব যে ফোন করেছিলে, দাও আমার টাকা দাও। তোমায় কি বলেছিলাম? মিষ্টির প্যাকেট নিয়ে আসতে। দাও দাও, আগে আমার মিষ্টি দাও। এই নাও তোমার মিষ্টি, আর দাও আমার টাকা। তোমার টাকা এই না। এই শোভা, আমাদের সব পাওনা আজ মিটিয়ে দে। হ্যাঁ, চায়ের দোকানে সবাই আলোচনা করছে তোমার এতিম বউয়ের নাকি চাকরি নেই। আমার সব কানে এসেছে। শোভা, এই কোথায় আছিস? কিরে, তুই বলেছিলিস বৌমা এলে সব টাকা মিটিয়ে দিবি। দে টাকা দে। না বুঝলাম, তোমাদের থেকে তো আমি সময় চেয়েছি। 7 দিন সময় দাও, সব টাকা মিটিয়ে দেবো, কথা দিচ্ছি। আর ম্যানেজ করে দেবো সবকিছু। এদিকে এদিকে এতগুলো টাকা ওদের কি করে দিচ্ছিস? হ্যাঁ, আর তুই অন্যদেরও টাকা দিবি বলছিস, খালি ডেটিং দিচ্ছিস। আমার হাত থেকে টাকা দেবে, আমার স্বপ্নগুলো কে পূরণ করবে? তুই তো বলতে পারতিস ওদের যে 1 বছর পরে টাকা দেবো, তা নয় টাকা দিয়েই যাচ্ছিস, ডেটিং দিয়েই যাচ্ছিস। মা 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 শান্ত হন মা, এবারে সম্মান যাতে নষ্ট না হয় আমি সেই চেষ্টাই করছি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।